বৌমাদের পাঠিয়েছি গঞ্জরিয়ার ঘাটে। বৌমাদের বলেছিলাম, বৌমা তোমরা গঞ্জরিয়া থেকে মাটি ও গঙ্গা জল নিয়ে এসে আমার গৃহ পবিত্র করবে। কিন্তু বৌমার আসতে এত বিলম্ব কেন? আমি এসেছি ড্যাডি। কে? পাপা বৌমা, দাড়ি দাড়ি। চুপ! তোমার কপালে সারা মুখ যেন সিঁদুর। কিসের কারণে তোমরা বিধবায় সিঁদুর পড়েছ? আমাকে নাড়া করতে জন্য দলে টাসে ধরেছিল, চুল ভিজাচ্ছিল। কে? একটা ছেলে জানেন, জোর করে আসি আর মাথায় শীতের ভুসি। ও বাবা! বাবা, তোমাদের সবার কপালে সিঁদুর এত বড় স্পট ফাঁকার হতে পারে যে আমার বিধবা বৌমাদের সিঁদুর পড়িয়েছে? তাকে চিনতে পারছি না বাবা, কি যে হয়। তাকে তোমরা চেনো না? ছেলেটা ভালোই ছিল আর কি। কোথায় ছেলেটা আছে? এই নৌঘনে ঘাটে আছে, ঘাটে আছে। ও আমার গুঞ্জরিয়ার ঘাটে আছে। তবে তাই যেতে হয়। চলো, আমি চম্পকনগরে অধীশ্বর, আমি চম্পকনগরে বিচারক, তার উচিত সাজা আমি দিতে চাই। চলো আমাকে সেই গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে। কোথায় বেলাবি? সত্যি গো, এক এক করে ছয়টি বৌদির সঙ্গে আমি রহস্য করে এলাম, তাদেরকে সিঁদুর পরিয়ে দিয়ে এলাম। কেন সিঁদুর পরিয়ে দিয়ে এসেছি জানেন? শুধু আমি নই, এক এক করে ছয়টি দাদাকেও আমরা ফিরে নিয়ে এসেছি। তাই বেহুলাকে পাঠিয়েছি চম্পকনগরে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি বেহুলা কতক্ষণে ওই চম্পকনগর থেকে আমরা এসেছি পরিচয় দিয়ে কতক্ষণে ফিরে আসে গঞ্জরিয়ার ঘাটে। বেহুলা, আমরা যে এসেছি গো, তুমি পরিচয় দিয়ে এসেছো। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করি। চলেন বাবা, চলেন। আসেন আসেন। বাবা, কোথায় সেই ছেলেটা? কান্দিস না রে, কান্দিস না। তোর মুখটা পুরো ভুয়াল মাছের মতো লাগছে দেখে। কান্দিস না। বৌমা, ছেলেটা কোথায়? এই ছুরি আবার হোলি খেলেছে এখন। এটা কে রে? তোর কে এটা? হ্যাঁ, এটা আমার স্বামী। ওরে হার রামাজাদি রে বেটি, হার রামাজাদি। তোর স্বামীকে আটকা রাখতে পারিস না? সাড় ছাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ? হ্যাঁ? এই, ঢুকাচ্ছিস গায়ে? নতাই জুমে, নতাই জুমে, নতাই জুমে। এই আমার নাকেরটা পড়ে আছে। স্বামী হলো, স্বামী সামলাবার শক্তি নাই। স্বামী হলো, হ্যাঁ, চুলের মুঠি ধরে। বাবা, কি করছো তোমরা? চুলের মুঠি ধরে। না, এদিকে না। তোমরা কাকে মারতে চলেছো? এই যে চেঙ্গাটাকে। তোমরা তাদের দেখেও তোমরা চিনতে পারোনি? যাকে তোমরা ছোট থেকে কোলে পিঠে করে এত বড় হয়েছে, তোমরা তাকেই চিনতে পারছো না? না তো বাবা। সে যে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষেন্দ্র। এত সময় মনে পড়লো রে, আমার মুখে হাগে দিয়েছিলি তুই রে। সত্যি বৌদি, আমরা ফিরে এসেছি, তাই অনেক দিন পরে ফিরে এসেছি, তো তাই তোমরা আমাকে চিনতে পাওনি। কিন্তু জানো বৌদি, শুধু আমরা নই, এক এক করে ছয়টি দাদাকে আমরা ফিরে নিয়ে এসেছি। তোর দাদাকে নিয়ে এসছিস? হ্যাঁ বৌদি, হ্যাঁ কোথায় আছে? দাদা এসছে তো, দাদা এসছে। হ্যাঁ, সকলে এসছে। আমার আছে মাথা কাপ। তাই সকলকে ফিরে নিয়ে এসেছি বলে তোমার দাদা? তোমাদেরকে আমি সিঁদুর পরিয়েছি। ওই ওই যে বর্দা, ওই যে বসে আছে ঘাড়ে গামছা নিয়ে। আর এই যে তোমারটা, ওই যে কোনটা? এই যে দু দাদা, আমারটা হাসছে কথা দেখি, আমারটা মুচকি হাসছে কেমন। ভালো লাগছে রে আজকে রে। ওখানেই আছে। এই যে তোমারটা, বাদাম বাদাম দাদা কাকা বাদাম। হাই হাই দাঁড়ালাম, চলে এসো, আর চিন্তা নেই। চলে যাবো দাদু, এখন বৃষ্টি হচ্ছে না। বাবা, যাও তোমরা প্রাসাদে। ওই 6 সন্তানকে নিয়েও তোমরা প্রাসাদে প্রবেশ করো। বেশ, চলে বিছানাটা ঠিক করতে হবে, চল। লখাই, বলুন বৌমা, বাবা, তোমরা এসে গঞ্জরিয়ার ঘাটে নীরব হয়ে বসে আছো। তোমরা কি 6 মাসের মধ্যে আমার প্রাসাদের পথ ভুলে গেছো? না বাবা, ওই রাজপ্রাসাদের পথ আমরা ভুলিনি, কিন্তু আমরা নিরুপায় হয়ে পড়েছি। নিরুপায়? কারণ
একজনকে যে আমরা বড় কথা দিয়ে এসেছি, আমরা যে মায়ের দয়ায় ফিরে এসেছি বাবা, আপনাকে যে সে মায়ের চরণে পুষ্পাঞ্জলি করতে হবে। দেব বৌমা, নিত্যদিনে যার চরণে পুষ্প দিয়ে, যার চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না, তোমরা ফিরে এসেছে বলে আজ এই মুহূর্তে আমি হর গৌরীর চরণে পুষ্প দিতে চাই। পিতা, ভুল, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ওই আপনার ওই হরগৌরীর কৃপায় আমরা ফিরে আসিনি, ফিরে এসেছি সেই দেবীর কৃপায়, যেই দেবীকে সকলে চেনে। সেই দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা জগৎ জননী মা মনসা। ভুলে গেছিলাম ওই রাক্ষসের কথা, ভুলে গেছিলাম ওই রাক্ষসের কথা। আবার তোমরা এসে ওই রাক্ষসীর নাম তোমরা আমায় উচ্চারণ করালে। বেড়ে যাও, আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না, আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না। কে? আমি তোমারই গুরুদেব দেবাদিদেব মহেশ্বর। গুরুদেব? হ্যাঁ চা, পদ্মা পুজো করো চা, ধরিষ্য বদলি ধনজন পুত্র আদি তুমি লইয়া যাও ঘরে। এ কি বলছো গুরুদেব? আমাকে আজ পদ্মা পুজো করতে হবে? সত্যই? না গুরুদেব, আমি যে পদ্মা পুজো করতে পারবো না। তবে কি চাঁদ, তোমার গুরুর আদেশ তুমি অমান্য করবে? তোমার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই গুরুদেব, কিন্তু যার সঙ্গে এতদিন রণক্ষেত্রে নেমেছি, যার সঙ্গে এতদিন রণ করেছি, তার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। তবে কি বুঝবো এই রণক্ষেত্রে আমি পরাজিত? না চাঁদ, এই রণক্ষেত্রে তুমি হবে জয়ী, তুমি হবে মাতৃপূজারী চাঁদ সওদাগর। তাই চাঁদ, পদ্মা পুজো, পদ্মাবতী হয় চাঁদ মরে নন্দিনী, মনের আনন্দে পুজো করো তুমি পদ্মা ব্রাহ্মণী। তবু আদেশ বড় চিরধার্য। লাগাই বলুন পিতা। বৌমা, বাবা, তোমাদের দেবীকে আমি পুজো দিতে পারি, আমারও 3টা শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। কি এমন শর্ত বাবা? তোমাদের দেবী যদি আমার শর্ত মেনে নেয়, তবে তোমাদের দেবীর পুজো আমি করব। পবিত্র ব্রাহ্মণে পুজো করে তোমাদের দেবীকে সহানুমুখ হয়ে, আর আমি তোমাদের দেবীর পুজো করব বইমুখ হয়ে। আমাদের মা তাতেই সন্তুষ্ট বাবা। পবিত্র ব্রাহ্মণে পুজো করে ডান হস্ত দিয়ে, আর আমি তোমাদের দেবীর পুজো করব বাম হস্ত দিয়ে। আমাদের মা তাতেই সন্তুষ্ট। পবিত্র ব্রাহ্মণে পুজো করে দেবীর ঘট বাড়ি ভরে গঙ্গা বাড়ি দিয়ে, আর আমি তোমাদের দেবীর ঘট ভরব আমার বসনে ভিজা জল দিয়ে। আমাদের মা তাতেই সন্তুষ্ট বাবা। তোমাদের দেবী আমার। কিন্তু আমাদের মায়ের 3টি শর্ত রয়েছে পিতা। আমাদের মায়ের প্রথম শর্ত হচ্ছে আপনাকে ওই হেতাল যষ্টিখানা পরিত্যাগ করতে হবে। লেখায় রণে যখন সম্পন্ন, অস্ত্রের কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি অস্ত্র গঙ্গা বাড়িতে নিক্ষেপ করলাম। আমাদের মায়ের দ্বিতীয় শর্ত, যতক্ষণ পর্যন্ত পুষ্প সাজিতে পুষ্প থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। কথা দিলাম, আমি তাই কথা দিলাম পুত্র। তৃতীয় শর্ত, পিতাগো, আমাদের এই রাজপ্রাসাদে ধন জনের অর্থের কোনো অভাব নেই। পারতে গেলে আপনি আমাদের মাকে স্বর্ণ থালায় পুজো দিতে পারেন, কিন্তু আমাদের মা এমনই দেবী, সে হচ্ছে গরিবের দেবী। সে স্বর্ণ থালাই নয়, কচু পাতাই পুজো খায়। তাই আমাদের মায়ের পুজো করতে গেলে আপনার ধন দিয়ে নয়, আপনাকে গ্রামে গঞ্জে ভিক্ষে করে সেই ভিক্ষের টাকা দিয়ে আপনাকে আমাদের মায়ের পুজো করতে হবে। রাখাই, তোমাদের দেবীর পুজো করতে গেলে আমায় ভিক্ষা করতে হবে। বেশ, তোমাদের দেবী যখন আমার হাতে পুজো নেবার জন্য এতই লালায়িত, তোমাদের দেবীর জন্য করব ভিক্ষা। জীবকে শিক্ষা। মনসা পুজো করতে হলে মনসার জন্য ঘরে ঘরে গিয়ে মাথা নত করে ভিক্ষা করে দেবী মনসার পুজো করতে হয়। বেশ, যে হাত দিয়ে গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করেছি, আর আজ
সে হাত দিয়ে আমাকে আমার প্রজাদের কাছে আমায় ভিক্ষে করতে হবে। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, আমি মা মনসার চরণে পুষ্প দেব, যার জন্য আমি শুধু আপনাদের কাছে মনসার ভিক্ষে চাইছি। সবাই আমায় ভিক্ষা দেবে, কেউ আমায় নিরাশ করবেন না। ওই আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা আর চাই না আমি হাজার হাজার গো, আর চাই না আমি হাজার হাজার গো, আর চাই না হাজার হাজার গো, আর চাই না আমি হাজার হাজার গো। ওই যে আমি কাকল জোট মাঝা, আমায় ভিক্ষে দেবে কে গো, আমায় ভিক্ষে দেবে, আমায় ভিক্ষে দেবে কে গো, আমায় ভিক্ষে দেবে কে? আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার ভাই, তোমরাই আমার মাতা পিতা, আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার ভাই। আর দুটি চারটি পয়সা দিলে গো, আর দুইটি চারটি পয়সা দিলে গো, আর দুটি চারটি পয়সা দিলে গো, আর দুইটি চারটি পয়সা দিলে গো। আমি বুঝি দেবী মনসা। আমায় ভিক্ষে দেবে কে গো, আমায় ভিক্ষে দেবে কে? আমায় ভিক্ষে দেবে কে গো, আমায় ভিক্ষে লোকাই বৌমা, বলুন বাবা। আজ তোমাদের দেবীর পুজো করব বলে দেখো শেষে আমি ভিক্ষের থালা হস্তে ধারণ করলাম। বাবা, আপনি ভিক্ষের থালা হস্তে ধারণ করলেও আপনি তো ভিখারি নন। একে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন, এতে দুঃখের কিছু নেই বাবা।
আপনি যেভাবেই ভিক্ষে দেবেন গরিব দুঃখীরা সেভাবেই ভিক্ষে করে ওই মায়ের চরণে যে পুষ্পাঞ্জলি করতে পারবে। বৌমা, তোমরা পুজোর আয়োজন করেছো? হ্যাঁ আমি এক্ষণে তোমাদের দেবী মনসার চরণে পুষ্প দেব। বেশ। হ্যালো, তাই চাঁদ সওদাগর এতদিন ধরে মনসার সঙ্গে বাদ বিসম্বাদ করে এলেন, আর আজকের দিনে সমস্ত কিছু ফিরে পেয়েছে বলে মনের আনন্দে মনসা পুজো করবেন। কেননা প্রতিজ্ঞা করেছিল, বলেছিল যেই হস্তে পূজেন তিনি দেবশূলপানে, সেই হস্তে পুজবে না মনসা ব্রাহ্মণী। তাই সমস্ত কিছু ফিরে পেয়েছে বলে চাঁদকে এত দুঃখ কষ্ট দেবার পর আজকের দিনে মনসাও দেবী কিভাবে চাঁদের কাছে পুজো নিচ্ছেন। আর একটি কথা, বাড়ির যিনারা আছেন গার্জেন সহ সকলে আসবেন। এ সময় আসরে বসতে হয়, মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে হয়, আর মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে মায়ের কাছে মনে মনে কামনা করবেন, নিশ্চয়ই মা মনসা পূর্ণ করবেন। তাই বলি বাড়ির সকলে আসবেন। তাই চন্দ্রমতি সওদাগর কি বলছেন, ও চাঁদ খুঁজে রে মনসা, আসো আসো বাড়ির লোকগুলো আসো। মনে রহ রিসে হে আমার প্রথম পুষ্প দয় চাঁদ শিব সপুর নামে রে মনসা, আজ দুয় পুষ্প দয় চাঁদ হর গৌরীর চরণে মনসা, আজ এক পুষ্প দুয় পুষ্প তিন পুষ্প হল রে মনসা, আজ চার পুষ্প দয় চাঁদ মনসা চরণে রে মনসা, আমার ঘন ঘন দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা। বলুন পিতা, তোমাদের কি দেবীর ছলনা? যত তোমাদের দেবীকে পুজো পুষ্প দিচ্ছি, পুষ্প সাজিতে যেন পুষ্প বৃদ্ধি হচ্ছে কেন? পিতা গো, আপনি বাম হাতে দিচ্ছেন, তার মধ্যে আবার বইমুখ হয়ে। এক কাজ করেন, সরমুখে দুই হস্ত দেন, নিশ্চয়ই পুষ্প শেষ হবে। বেশ, তোমাদের দেবীর আশায় আমি পূর্ণ করব। আবার সরমুখে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা, আজ দুই হস্তে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা, আজ সর্বক্ষে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা, আজ মাইরা দেবেন ফুলুর ধ্বনি, পুরুষ বলবেন হরি রে মনসা, জগতে জীবন গান গাই বন্দে বিশ্ব হরি রে মনসা, আজ মাইরা দেবেন ফুলুর ধ্বনি, পুরুষ বলবেন হরি রে মনসা, ও চাঁদ পূজে রে মনসা, মনের হরিষে এ কি ভুল করেছি আমি? আমি যেন আমার প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছি। প্রতিজ্ঞা করেছিলাম যে হস্তে পুজেছি দেবশূলপানি, সে হস্তে না পুজবে রাক্ষসকারী। আমার দক্ষিণ হস্ত যখন তার চরণে গেছে, হে মুহূর্তে দক্ষিণ হস্ত আমি পুড়ে ছাড় খার। কে তুমি? আহা মরি মরি চতুর্ভুজা ত্রিনয়নী গৌরাঙ্গ বরণী হংস বাহিনীকে, কে তুমি জননী? চাঁদ, আমি ত্রিনয়নী জগজ্জননী চতুর্ভুজা
দেবী মা মনসা। তুমি সে দেবী মনসা, সত্যই চাঁদ। যার চরণে এতদিন পুষ্প না দিয়ে যাকে দিয়েছি ঘেরার তৎকার, যাকে করেছি অবজ্ঞা বলা, তুমি সেই দেবী। জননী, আমি অজান্তে করেছি ভুল, তাই বলে তুমি তোমার চরণে আমায় ঠাই দিও জননী। তথাস্তু চাঁদ, আজকের দিনে তোমার গৃহে তোমার হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে আমি বড় সন্তুষ্ট হয়েছি চাঁদ। তাই তো তুমি আমার কাছ থেকে উচিত মতো বর প্রার্থনা করো। তুমি আমায় বর প্রদান করবে? সত্যই চাঁদ। জননী, দিতেই যদি হয় বর, দাও তবে সেই বর। আজ হইতে থাকতে পারি যেন আমি 33 কোটি দেবদেবীর মস্ত করে বর। বেশ, আজ হইতে তুমি 33 কোটি দেবদেবীর উপর শুধুমাত্র থাকবে চাঁদোয়া রূপে। ধন্য ধন্য আমার মানবে জীবন। আজ আমি তোমার কাছ থেকে বর প্রাপ্তি হলাম জননী। ওগো আমার চম্পকনগরের প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরের আত্মীয় স্বজন, এতদিন আমার অত্যাচারে কেউ দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সাহস পেতে না। আজ আমি উচ্চস্বরে সবাইকে বলছি, আজ হইতে দেবী মনসার চরণে সবাই পুষ্পাঞ্জলি দেবে। যেমনিভাবে আমি 1600 প্রচারে দেবী মনসার পুজো করেছি, ঠিক আমার মতো 1600 প্রচারে দেবী মনসার পুজো করবে। আমি সবাইকে আদেশ করছি। আর আমি এই মুহূর্তে দেবীর আরতি করতে চাই। ঢাকি বাজাও, ঢাক বাজাও। মনসা মাই কি, পদ্মাবতী কি, বিশ্বহরি কি, অষ্টনাগের মাতা কি, পাতাল কুমারী কি, জগৎ জননী কি, ভুজঙ্গ জননী কি, আস্তিকের মাতা কি, মনসা বিদ্যে। হরি বল, হরি বল, হরি বল। মনসা মাই কি, পদ্মাবতী কি, বিশ্বহরি কি, অষ্টনাগের মাতা কি, জগৎ জননী কি, ভুজঙ্গ জননী কি, মনসা বিদ্যে। হরি বল, হরি বল, হরি বল। চাঁদ, আজকের দিনে তোমার হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে আমি বড় সন্তুষ্ট হয়েছি বলে এক এক করে সব কিছু বর তোমায় প্রদান করেছি। কিন্তু চাঁদ, আজকের দিনে আমি তোমার কাছ থেকে যদি কিছু চাই, তুমি আমায় হাসতে হাসতে দেবে চাঁদ। জননী, আমি না চাইতে তুমি আমায় সব কিছু ফিরে দিয়েছো। ফিরে দিয়েছো আমার চত্বলিঙ্গার মধুকর, ফিরে দিয়েছো আমার 6 সন্তান, ফিরে দিয়েছো আমার লক্ষিন্দর বেহুলাকে। আর তুমি আমার কাছে চাইবে, আমি তোমাকে নিরাশ করব? আমার কাছ থেকে চাইতে হবে না জননী। তুমি শুধুমাত্র আমায় আদেশ করো, আমি তোমার আদেশ চিরধৈর্য মস্তকে ধারণ করব। বেশ, তবে তোমার এই পুত্রবধূরে একটিবার আমার হস্তে তুলে দেবে? কেন? সত্যই আমি তাদেরকে নিয়ে যাব সেই স্বর্গ সভায়। এ কি বলছো জননী? সত্যই চাঁদ, তারা যেই ধরার বুকে মানব নয়, তারা ছিল সেই স্বর্গ সভা দেব সবার উষা অনিরুদ্ধ। এ কি বলছো তুমি? শুধুমাত্র আমার লীলা প্রচারের লাগি স্বর্গধাম হইতে ছলে বলে কায়দা কৌশলে ছুটে নিয়ে এসেছিলাম মর্তের বুকে। নতুন করে জন্ম দিয়েছিলাম মানবের ঘরে। আজ আমার সব আশায় পরিপূর্ণ হয়েছে। তাই তো এই দুর্লভ লক্ষিন্দর এবং তোমার পুত্রবধূরে আমার হস্তে তুলে দাও। কি বলছো জননী? দিবে যখন, দিয়ে আমার সন্তানকে পিতামাতার কাছ থেকে তুমি ছিনিয়ে নিতে চলে যাচ্ছ জননী। সনকা, শুনেছো শুনেছো, যাহার চরণে পুষ্প দিয়ে আজ তাকে করলাম বিশ্বভাজ বিশ্ব পূজিতা, সে আবারও আমাদেরকে নিঃস্ব করে দিতে চায়। স্বামী,
এই মুহূর্তে চলো, তুমি নখাইয়ের পাশে দাঁড়িয়ে থাকবে, আমি বৌমাকে সুন্দর করে দাঁড়িয়ে থাকবো। কখনো জানাই সেই মা আমার বৌমা লক্ষাইকে না নিয়ে যেতে পারে গো। না সরকা, আমি যে দেবীকে কথা দিয়ে ফেলেছি, আমি দেবীকে কথা দিয়ে ফেলেছি যে দেবীকে আমি হাস্য বদলে যা চাইবি আমার কাছ থেকে আমি তাই দান করব। জননী, তুমি আমার কাছ থেকে যখন লক্ষিন্দর বেহুলাকে চেয়েছো, এই মুহূর্তে তোমার কার্য সমাধা করবার জন্য আমার দুই সন্তানকে তবে তুলে দাও, তুলে দাও আমার হস্তে। লক্ষিন্দর, মা, লক্ষাই রে, বিদায় মা। আমার তো জানা ছিল না যে তোমার গর্ভে জন্ম নিয়ে যে মা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, সে মাকে যে আমাকে ছেড়ে চলে যেতে হবে আমার জানা ছিল না মা। লক্ষাই, ভেবেছিলাম ফিরে আসার পর বাকি জীবনটুকু পিতা মাতার কাছে কাটাবো, হলো না। এই চম্পকনগর পরিত্যাগ করে ভবনীলা সাঙ্গ করে আজকের দিন আমাদেরকে চলে যেতে হবে। এ কি বলছিস লক্ষাই? তাই দু হাত ভরে আশীর্বাদ করো, আমরা যেন ইন্দ্র সবাই গিয়ে ভালোভাবে থাকতে পারি। ওরে ভবলীলা সাঙ্গ করে বিদায় লয়ে যায় গো। ভবলীলা সাঙ্গ করে বিদায় লয়ে যায় গো। ভবলীলা সাঙ্গ করে
খোকা, তুমি কাঁদছো? দেখো তো, আমি তো কাঁদছি না। কেন কাঁদছো? মিছে মায়া, মিছে মায়ায় পড়ে কাঁদতে নেই। এই যে সংসার নয়, এ তো ওষার। ওষারে থেকে কারোর জন্য চলে গেল। তারা সত্যই যদি আমাদের হতো, তবে কি আমাদের ছেড়ে এইভাবে যেতে পারতো সনকা? আসলে সে আমাদের নয়। তুমি শুনেছ না দেবী কি বলেছে? তার লীলা প্রচার করিবার জন্য শুধুমাত্র তাদের এনেছিল। সে যে এই জগতের খেলার আমরা সবাই পুতুল। সে যে খেলোয়াড়, যেমনি ভাবে আমাদের নিয়ে খেলেছে, আমরা ঠিক তেমনি ভাবে খেলেছি। একটি বাড়ি শুধু চলো না, বাড়ি না খাই বৌমা, কত তুমি গেলে। ওই আমি দেবরাজ ইন্দ্র, তাই তো 12 বছর হয়েছে পূর্ণ। দেবী পদ্মাবতী আমার ইন্দ্র সভা হইতে উষা ও নিধিকে নিয়ে গেছে মর্তধামে তার লীলা প্রচার করার জন্য, কিন্তু এখনো আসছে না কেন? আমি কিছুক্ষণ বিশ্রাম করি। তব চরণে প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি বোন পদ্মাবতী, আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি উষা ও নির্ধ অগ্নি পদ্মাবতী। দাদা, যেই কারণে তাদেরকে নিয়ে গেছিলে মর্তধামে, তোমার মনোবাসা পূর্ণ হয়েছে। সত্যই দাদা, আজ যে কারণে 12টি বছর আগে নিয়ে গেছিলাম, আমার সেই কারণে সফল হয়েছে। তুমি বিশ্ব মহাজার বিশ্ব পূজিত হতে পেরেছো। সত্যই দাদা। তুলে দাও তাদেরকে আমারই হস্তে। বেশ, আজ যেমনি ভাবে 12টি বছর আগে নিয়ে গেছিলাম, ঠিক তেমনি ভাবে অক্ষত অবস্থায় আপনাকে দিয়ে গেলাম। সত্যি আপনার পেয়েছি। উষাকে দিয়েছিলাম 5ম ফুলে, অনিরুদ্ধকে দিয়েছিলাম 7ম ফুলে, আমি ফিরে পেয়েছি। আজ থেকে এই দেবসভায় তোমার জন্য পদ্ম আসন রইল। বেশ, উষা অনিরুদ্ধ, বলুন দেবরাজ। তোমাদের অভিশাপ করে আমি বড় ভুল করেছিলাম। মর্তধামে মানব কুলে জন্ম নিয়ে যা জ্বালা, সেই জ্বালা তোমরা উপভোগ করেছো। দুঃখ করো না, কিন্তু বলতে চাই অনিরুদ্ধ, উষা, মর্তধাম থেকে তোমরা কি নিয়ে এসেছো আমার জন্য? সত্যি দেবরাজ, এই ইন্দ্র সবাই ওই মর্তধাম থেকে আমরা কিছু নিয়ে আসতে পারিনি, কিন্তু হ্যাঁ নিয়ে এসেছি বুক ভরা হরিনাম। হরিনাম, যে হরিনাম শুনতে গেলে অপবিত্র শরীর পবিত্র হয়, বাঁকা মন সোজা হয়, সেই মধুমাখা হরিনাম আমরা নিয়ে এসেছি সঙ্গে করে। বেশ, তাই যদি হয়, চেয়ে দেখো তোমাদের জন্য 33 কোটি দেবদেবী রয়েছে তোমাদের সেই মধুমাখা হরিনাম শোনার জন্য। শুরু করো তোমরা তোমাদের সেই মধুমাখা হরিনাম। বেশ। বাড়ির লোক কেউ যদি মনে করেন হরিনাম করবেন, আসতে পারেন। আপনারাও যদি আসতে চান আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ